নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিয়মিত ভিডিও না দিতে পারার কারণে কিন্তু প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আমি ছোলার ডালের অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। আপনারা তো বিভিন্ন রকমের ছোলার ডালের রেসিপি খেয়েছেন, চলুন আজকের রেসিপিটি কিন্তু একদমই অন্যরকম। দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ছোলার ডালের দুর্দান্ত রেসিপিটি বানাচ্ছি। এখানে আমি ছোলার ডালটা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তবে এই ছোলার ডালটা পুরোটা লাগবে না, যতটুকুনো লাগবে আমি বেটে নেব এবং একটু শক্ত করে জল না দিয়ে শিলপাটাতে বাটবো। আর এই ছোলার ডালের সঙ্গে অল্প একটু কুচনো আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নেব। জল না দিয়ে কিন্তু বাটবো। আদা কাঁচা লঙ্কাও পরিমাণ মতো নিয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি শক্ত করেই বেটেছি। আপনারা যদি মিক্সিতে বাটেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 চামচ বেসন দিয়ে দেবেন, দিলে পরে আর কোনো সমস্যা হবে না। এইভাবে কিন্তু শক্ত করেই বেটেছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা দেওয়া আছে এর মধ্যে, অল্প একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গোল গোল করে আমি এই ছোলার ডালগুলো তৈরি করে নিচ্ছি। শেপটা যে যার পছন্দ অনুযায়ী, গোল চ্যাপ্টা। গোলটাকে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। ছোলার ডালগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। আর আগে থেকে আমি জলটা বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু এখানে ফুটছে। একটা একটা দিয়ে দেব। এক দু মিনিট ঢাকা দিয়ে দেব। 1-2 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি। এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, একটা একটা করে তুলে নিচ্ছি। এবার আমি এই যে সেদ্ধ করা ডালের বড়াগুলো ভেজে নেব। তবে আপনারা বলবেন যে সরাসরি ভেজেই তো করলে হয়। ভেজে করলে কিন্তু শক্ত হয়, এইভাবে করে দেখবেন খুব সুন্দর নরম হবে। কড়াইতে দিয়ে দেব তেল। এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি ফোড়নে নিয়েছি 1 টিস্পুন সাদা জিরে, এলাচ দারচিনি লবঙ্গ একটু ফাটিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি, 1 চুটকি হিং নিয়েছি। ফোড়নে দিয়ে দেব। আর এখানে আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম 4-5টা মতন একসঙ্গে বাটা আছে।
একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এইভাবে একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, অল্প একটু চিনি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। মশলাটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা ফুটলে এই ডালের বড়াগুলো দেব। ঝোলটা ফুটছে, এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। রান্না এখানে পুরোপুরি কমপ্লিট। আপনারা কিন্তু নামানোর আগে অবশ্যই 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নাবিয়ে নেবেন। তবে আমি গোটা গরম মশলা দিয়েছি আর আমি এগুলো কিছুই দিলাম না, নাবিয়ে নেব। এইভাবে ছোলার ডাল বেটে জলের মধ্যে দিয়ে অসাধারণ একটা রেসিপি শেয়ার করলাম, একদম স্বাদ গন্ধে ভরপুর, সম্পূর্ণ নিরামিষে। তবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, সবারই খুব পছন্দের হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে।